ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। না ভালো লাগলে দয়া করে স্কিপ করে যান। রসুলপুর নামে এক গ্রামে বাস করত এক চাষি ও তার গিন্নি। তাদের ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর এবং তারা বড্ড অভাবেই সংসার চালাতো। একদিন চাষি তার বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল। এমন সময় তার গিন্নি এসে তাকে বলে, কি গো, ওঠো, তুমি যে পড়ে পড়ে ঘুমাচ্ছ, ওইদিকে চাষের কি অবস্থা একবার দেখেছো? সঙ্গে সঙ্গে চাষি উঠে বলে, কি গো গিন্নি, আমার কাছে ঘুমটা ভাঙিয়ে দিলে কেন? আমি তো সেই সকাল থেকে মাঠে খেটে খেটে এই একটু এসে শুলাম। তখন গিন্নি বলে, তাড়াতাড়ি যাও মাঠে, আমাদের চাষের জমির কি অবস্থা একবার দেখে আসো। পুরো আমাদের সারা বছরের ধান নষ্ট হয়ে গেছে। তখনই হন্তদন্ত করে চাষি একটা কোদাল হাতে নিয়ে চলল তার মাঠে এবং চারপাশটায় পুরো অন্যান্য জমিতে ফসলে ভর্তি হয়ে গেছে। আর এইদিকে নাকি চাষির বাগানে জমিতে কোনো কিছুই ফসল হয়নি। এইটা দেখে তো চাষির খুব কষ্ট হলো এবং সে ওখানেই মন খারাপ করে চাষের জমিতে কাজ করতে লাগলো। তখন একটা কুটনি লোক এসে চাষিকে বলে, হ্যাঁ রে, তোর জমিতে একটাও ফসল হয়নি, তুই কি সারাদিন ঘুমাস নাকি? একটা জমিতে ফসল করতে পারিসনি? তখন তো এটা শুনে চাষি খুব রেগে গেল এবং সেখান থেকে বাড়ি চলে এলো। বাড়ি আসতে আসতে সে ভাবছে, সত্যি তো সবার জমিতে চাষ হয়, শুধু আমার জমিতে চাষ হয় না, কি পোড়া কপাল আমার। তারপর চাষি বাজারে গেল এবং বাজারে একটা চায়ের দোকানে বসে হারু আর চাষি যখন চা খাচ্ছিল, তখন চাষি হারুকে সব কথা খুলে বলল এবং হারুও সেটার কারণটা বুঝতে পারলো না। তারপরে চাষি বাজার করে যখন বাড়ি আসছিল বাগানের পথ ধরে, তখন একটা তার হাতে মস্ত বড় মাছ ছিল। সেই মাছটা তাকে হারু জেলেই কিন্তু দিয়েছিল। আর আস্তে আস্তে সে দেখতে পেল হঠাৎ একটা ডাইনি তাকে দাঁড় করালো এবং সে তো প্রচন্ড ভয় পেয়ে গেল যে ডাইনি তাকে এবার হয়তো মেরেই ফেলবে। কিন্তু ডাইনিটা বড্ড ভালোই ছিল। সে শুধু বলল, অনেক দিন আমি মাছ খাইনি, তুই কি আমাকে মাছটা দিয়ে যাবি? তার বিনিময়ে তুই যা চাইবি আমি তাই তোকে দেবো। চাষি তো ভয়ে ভয়ে আর কথা কোনো কিছু না বাড়িয়ে সঙ্গে সঙ্গে মাছটা ডাইনিকে দিয়ে দিল এবং সে বলল, শুধু আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ডাইনি বলল, না না, তোর কোনো ক্ষতি করব না, আমি জানি তোর বড্ড অভাবের সংসার, তুই এই প্রদীপটা রাখ, এই প্রদীপের থেকে তুই যা চাইবি তুই সেগুলো পেয়ে যাবি, শুধু মনে রাখবি তুই কখনো এই প্রদীপের থেকে লোভ করে কিছু চাইবি না। এইদিকে চাষি বলল, ঠিক আছে, আমার যেটুকু দরকার সেটুকুই এই প্রদীপের থেকে আমি চাইবো। এই বলে চাষি বাড়ি চলে এলো এবং বাড়ি আসার পরেই চাষি তো পুরো অবাক হয়ে গেল। তার সেই কুঠে বাড়ি তো আর নেই, বাড়ি দোতলা হয়ে গেছে এবং সে মনে মনে খুব খুশি হলো। ধন্যবাদ জানালো ডাইনিকে। আজকের গল্প